আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বারাবারের মতো 786 বশীকরণ জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য সালাম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আর আমার অন্যান্য ধর্মের হিন্দু ভাইদের জন্য হলো প্রীতির শুভেচ্ছা, বুক ভরাও ভালোবাসা ভাইজানরা। তো আমার এই চ্যানেলটা হয়তো অনেকদিন ভিডিও দিতে পারিনি, তাও সময় ব্যস্ততার মধ্যে আজকের একখানা মারাত্মক খতরনাক কালো জাদু বশীকরণ নিয়ে আপনাদের সামনে হাইছি। সবাই বলে কালো জাদু কালো জাদু, কালো জাদু কী জিনিস দেখুন। মারাত্মক খতরনাক কালো জাদু বশীকরণ নিয়ে হাজির হয়েছি। একজন বড় ফেরেশতা পরে ইবলিস হয়ে গেছে, ইবলিসের নাম চালান দিয়ে কিভাবে বশীকরণ করবো আমি। এই বশীকরণটা এমন খতরনাক, এ কাউকে ক্ষতি করবে না। আপনি করেছেন, আপনার বাড়িওয়ালা, ঘরওয়ালা, বাচ্চা, কাউকে কোনো ক্ষতি করবে না। না, এর কোনো ক্ষমতা দেয়নি আল্লাহ তাআলা, ক্ষতি করবে না। কিন্তু আপনি যে আমলটা করবেন সেটা সাকসেসফুল করে দেবে। আপনি কারোর জন্য যদি কাজ করেন সেটা সাকসেসফুল করে দেবে। এর কোনো ভয় নেই, কোনো ডর নেই, কোনো রেজাল্ট গায়েবের কোনো চক্রান্ত নেই। আপনার কোনো চাঁদের মঙ্গলবার নেই, বুধবার নেই, যে কোনো এনে দিন আপনি করতে পারেন। খুব আসান আমল নিয়ে এসেছি। এই ইবলিস নামটা আপনি প্রথম দেখে নেন, ফার্স্ট ইবলিস নামটা দেখে নেন। ইবলিস দেখুন, ইবলিস বা আমি লিখেছি দেখুন, একটা আলিফ, আলিফ আর এই গিয়ে এখানে একটা, এখানে দুটো। ইবলিস আমি আরেক জায়গায় লিখে দিচ্ছি দেখুন, আলিফ বা লাম, বার একখানা, ইয়ার দুখানা, ইবলিস। যাক, ইবলিস নামটা দেখলাম। এবার আপনারা যদি না বুঝতে পারেন তো নেটে সার্চ দিয়ে ইবলিস বানানটা দেখে নেবেন, কারণ আমার মোবাইল খারাপ আর আমি খুব ভালো ভাই ভিডিও সম্বন্ধে পারদর্শী নয়। যে সামনে থাম্বনেল একখানা ভালো মেয়ের ছবি দিলাম, ভিতরে অনেকগুলো মেয়ে রাব রাব ছবি দিলাম, আমি সেরকম পারদর্শী নয়। আমার ছবি সাদামাটা ছবি, আমার কাজ কথা বলবে, ঠিক আছে। তো ইবলিস নামটা কি করবেন, ইবলিস নামটা আপনি 287খানা টুকরো কাগজে লিখবেন। 287, 287 দেখুন, 287, 287খানা কাগজে আপনি লিখবেন। 287খানা কাগজে লেখার পর 287খানা কাগজে লিখবেন, 287খানা কাগজে লিখবেন। আর যে ব্যক্তির জন্য কাজটা করবেন, চাই প্রেমিক হোক, প্রেমিকা হোক, গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, অথবা স্বামী হোক, স্ত্রী হোক, যারা নারাজ হয়ে গেছে বা পৃথিবীর যে কোনো প্রান্তে চলে গেছে, হয়তো বিদেশে কাজে গিয়ে আসতে পারছে না, জোর করে স্বামী স্ত্রী ছেড়ে দিয়ে চলে গেছে, বা অথবা নিরুদ্দেশ হয়ে গেছে, এরকম ব্যক্তির ফটোর মধ্যে, ফটোর পিছনে এই ইবলিস নামটা লিখবেন। আর একখানা ডিম নেবেন, দেখুন এখানে আমার লেখা আছে, একখানা ডিম, একখানা ফটো, এখানে লেখা আছে দেখুন, একখানা ফটো, একখানা ডিম, দেখেছেন? এটা নেবেন, নিয়ে ফটোর পিছনে ইবলিস লিখবেন। আচ্ছা, ফটোর কাজ শেষ। এবার আপনি একখানা ডিম নেবেন, ডিমটা কালো মুরগির ডিম হলে ভালো হয়, যে কোনো ডিম নেবেন। যদি ইনকেস না পান তো পোলট্রি মুরগির ডিম হলে হবে, ইনশাল্লাহ যে ডিম হলে হবে, ঠিক আছে। কারণ এ মোয়াক্কেল হামজাত, তো এ কোনো কিছু বাঁচে না। এর নামে যখন চালান পড়বে, এর নামে যখন জ্বালানি পড়বে, এ কাজ করে দেবে ইনশাল্লাহ। তো আপনি ডিমের ওপর একখানা লিখবেন ইবলিস, লেখা হয়ে গেছে। এবার ফটোর নিচে আপনি লিখবেন, ফটোর নিচে লিখবেন আপনি কি লিখবেন, ফটোর নিচে লিখবেন যে হে ইবলিস, অমুকের মেয়ে অমুক বা অমুকের ছেলে অমুককে অমুকের মেয়ে অমুক কাছে হাজির করিয়ে দাও। ডিমের নিচে লিখবেন হে ইবলিস, অমুকের মেয়ে অমুক বা অমুকের ছেলে অমুকে অমুকের কাছে কোনো হাজির করিয়ে দাও। বা যদি কোনো পলাতক ব্যক্তি হয়, অমুকের ছেলে অমুক অমুকের অমুক পৃথিবীর যে প্রান্তে আছে এনোর বাড়ি হাজির করিয়ে দাও। এইভাবে লিখবেন। আর এছাড়া 287খানা ছোট্ট কাগজের টুকরো লিখবেন। লেখা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আপনি কালো কালি দিয়ে লিখবেন। হ্যাঁ, এটা কিন্তু আপনি কালো কালি দিয়ে লিখবেন, আদার্স অন্য কোনো কালি ব্যবহার করবেন না। যদি কালো কালির সঙ্গে আপনি যদি কোনো মেয়েদের শরীর খারাপ হওয়ার রক্ত এক আধ ফোঁটা মিক্সড করে নিতে পারেন, সেটা হবে, খুব ভালো হবে। কিন্তু যদি না হন, কালো কালি দিয়ে লিখবেন। লেখার পর ওইগুলো সামনে রেখে আপনি এটা পড়বেন, একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা পড়বেন, আজিব ইয়া ইবলিস ওয়াজালবি ফালান বিন ফালান আল্লাহু ফালান বিন ফালান মোহাব্বত সুদ। আবার বলছি, আজিব ইয়া ইবলিস ওয়াজালবি ফালান বিন ফালান আলাহুফ ফালান বিন ফালান মোহাব্বত সুদ। আবার বলছি, আজিব ইয়া ইবলিস অজলবি,
এবার আপনি যদি কোনো মেয়েকে আনতে চান তো তার নামটা প্রথম বলবেন, ফেলান বিন ফেলান আলাহুফ, তারপর সেই ছেলের বাবার নাম বলবেন মোহাব্বত সুদ। আপনি যদি কোনো ছেলেকে আনতে চান তখন বলেন আজিব ইয়া ইবলিস, আপনি কোনো ছেলেকে আনতে চাইছেন, আজিব ইয়া ইবলিস, তো সেই ছেলেটার নাম বলবেন, ছেলের বাবার নাম বলবেন আলাহুফ, মেয়ের নাম মেয়ের মায়ের নাম মোহাব্বত সুদ। এইভাবে 101 বার ওই ডিম আর 287খানা যে কাগজের টুকরো আছে ওর উপরে আপনি ফুঁক মারবেন। ফুঁক মারার পর এবার আপনি দোহাই লাগাবেন, দোহাই সুলেমান বিন দাউদ আলাইহিস সালামের দোহাই। তারপরে বলবেন, হে ইবলিস, তুমি অমুকের মেয়ে অমুক বা অমুকের ছেলে অমুক নিরুদ্দেশ হয়ে গেছে, কি অমুকের মেয়ে অমুক ছেড়ে চলে গেছে, বা অমুকের মেয়ে অমুককে প্রেমে পাগল দিওয়ানা করে অমুকের ছেলে অমুক কাছে এক্ষুনি হাজির করে দাও। যদি না করে দাও হযরতে আদম আলাইহিস সালামকে তুমি সিজদা করো। এটা বলবেন। কি বলবেন? যদি না করে দাও হযরতে আদম আলাইহিস সালামকে তুমি সিজদা করো। 3 বার বলবেন, 3টে ফুঁক মেরে, আর 3 বার এরকম বরাবর টাকর মারবেন, 3 বার এরকম টাকর মারবেন। মারার পর দেখবেন এগুলো রেডি হয়ে গেছে। তারপরে আপনি ওই যে দিন কাজ করবেন, সোমবার বলুন, মঙ্গলবার বলুন, বুধবার বলুন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বলুন, যে কোনো দিন কাজ করবেন, সেদিন দোয়া করবেন, এ আসমানের ফেরেশতা এবং জমিনের ফেরেশতা, তোমরা অমুকের মেয়ে অমুক বা অমুকের ছেলে অমুককে প্রেমে দিওয়ানা পাগল করে আনার জন্য সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা করো। আপনি যদি ওই দিনে ফেরেশতার নাম বলতে জানেন তার নামগুলো ধরে ধরে তুলবেন। সপ্তাহে 6 দিনে আসমানের ফেরেশতা জমিনের যে ফেরেশতা আছে, যদি ফেরেশতাদের নাম জানেন তাহলে ধরে ধরে তুলে এনে তো ফুঁক মারবেন। আর যদি না নাম জানেন তাহলে কিন্তু বলবেন, হে আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতা অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুককে প্রেমে পাগল করে দাও। দেওয়া হয়ে যাবে। ভিডিওটা লম্বা হয়ে গেল ভাই, বোঝাতে গিয়ে মাফ করে দেবেন, আমি খুব স্পিড কথা বলছি। হয়ে যাওয়ার পর ওই 287খানা যা কাগজ আছে আপনি বাথরুমে বসে একটা একটা করে জ্বালিয়ে দেবেন, বা গোসলখানায় বসে জ্বালিয়ে দেবেন। দেওয়ার পর ওই ছাইগুলো আপনি ফেলে দেবেন। দেওয়ার পর আপনার যে ফটোটা আছে ওই ফটোটা নিয়ে কবরস্থানে কোনো মেয়ে ছেলে কবরের মাথার দিকে পুঁতে দেবেন। আর যে ডিমটা আছে ওই ডিমটা নিয়ে আগুনের মধ্যে জ্বালবেন, ডাইরেক্ট হিট, কামড়ি হোক সাঁচি হোক কিছু একটা ধরে জ্বালবেন। এই আমলটা যদি আপনি কসম 1 সপ্তাহ করতে পারেন, তো এই আমলটা যদি আপনি 1 সপ্তাহ করতে পারেন, 7 দিন এরকম 287 কাগজে লিখবেন, ওরকম ফটোটা আর লিখবেন না, ডিমটা আর লিখবেন না। 7 দিন যদি চালাতে পারেন তো আপনার মেহবুব হোক, প্রেমিক হোক, পলাতক ব্যক্তি হোক, যেখানে পৃথিবীর শেষ প্রান্তে, কিতাবের মধ্যে এসছে যে আল্লাহর ওলি কিতাবটা লিখেছে, তিনি লিখছে পৃথিবীর যদি শেষ প্রান্তে থাকে, অর্থাৎ ভারতবর্ষ, বাংলাদেশ আর পৃথিবীর শেষ প্রান্তে যদি নরও বলে দেশ থাকে, যেখানে দিন হয় 22 ঘন্টা, সেখানে যদি পৃথিবী থাকে তো আল্লাহ তাআলার ইচ্ছায় এই মক্কেল এর যা চেলা চামচ আছে সবাইকে দিয়ে পুরো ওকে এনে ঘরে হাজির করবে। কিতাবের মধ্যে ওই লিখছে। এই জন্য ভাই তোরা অনেক বড় আমল দিলাম। আর চ্যানেলটা যদি ভালো লাগে, যদি ভালো মনে করেন, এই ভাইকে যদি ভালোবাসেন তো সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, কমেন্ট করবেন। আর ভিডিওর মধ্যে হয়তো এটা বোঝাতে গিয়ে যদি কোনো ভুল ভাল হয়ে থাকে তো কমেন্ট করে আমাকে জানাবেন। ইনশাল্লাহ। দোবারার মতো রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।